ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রব্বিশ শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সুম্মা আম্মা বাদ। আমাদের এই চ্যানেলকে দেশ ও বিদেশি যে সকল দিনী ভাই ও বোনেরা ফলো করছেন তাদের উদ্দেশ্যে আজকে একটি বার্তা দিতে চাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবী নিয়ে যে বাড়াবাড়ি, যে ছাড়াছাড়ি আজ আমরা সমাজের বুকে দেখতে পাই, সেই বিষয়ে আপনাদেরকে কিছু ধারণা দিতে চাই কোরআন ও হাদিস থেকে। আমরা স্পষ্টভাবে জানতে পারি, পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়া আয়াত নম্বর 107 বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নিশ্চয় আপনি পৃথিবীর বুকে, আপনি রহমত, পৃথিবীর একমাত্র রহমত হচ্ছেন আপনি, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাতির পরিবর্তন করেছেন। এই জাতিকে তিনি কি করেছেন? পুঞ্জীভূত অন্ধকার থেকে তিনি বের করে এনেছেন। তাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি এখানে রহমত বলছেন। তার ব্যবহার, তার চরিত্র, তার আখলাক সম্পর্কে আল্লাহ তাআলা সূরা নুনের 4 নম্বর আয়াতে বলেন, ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সরাসরি তার জন্মোৎসব সম্পর্কে বলছেন। একটি গুরুত্বপূর্ণ রিওয়ায়াতের হাদিস, সহিহ হাদিস, তিনি বলছেন যে আমি হাতির মাসে জন্মগ্রহণ করেছি। অর্থাৎ আব্রাহা বাদশাহ যে বছরে তিনি বাইতুল্লাহকে ভাঙতে গিয়েছিলেন, সেই বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। তবে মাস উল্লেখ করা হয়নি, সেই হাদিসে মাসের নাম আসেনি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ধারণা মতে তিনি 8ই রবিউল আউয়ালে জন্ম নিয়েছেন। অন্যান্য সাহাবায়ে কেরামরা বর্ণনা দিয়েছেন, যেমন ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস, যে তিনি বলছেন যে আল্লাহর রাসূল মুহররম মাসে জন্ম নিয়েছেন। কোন সাহাবী বলেছেন তিনি সফর মাসে বা শাওয়াল মাসে জন্মগ্রহণ করেছেন। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন মাসে জন্মগ্রহণ করেছেন এ নিয়ে অনেক ইখতিলাফ আছে। সিরাতবিদদের মধ্যে যারা লিখেছেন আল্লাহ রাসূলের জীবনী, তাদের মধ্যে অনেক ইখতিলাফ রয়েছে। তবে বার নিয়ে কোনো ইখতিলাফ নাই। তিনি সোমবারে জন্মগ্রহণ করেছেন এবং তিনি সোমবারে সিয়াম থাকতেন, নফল সিয়াম, এবং সাহাবায়ে কেরামদেরকে তিনি নফল সিয়াম রাখার জন্য তিনি উদ্বুদ্ধ করতেন। এরপরেও তিনি আরো বলেছেন যে আমি সোমবারেই কি করেছি, আমি মক্কা থেকে হিজরত করেছি। তিনি বলেন সোমবারেই আমি হাজারে আসওয়াদকে কি করেছি, তুলে অন্য স্থানে বসিয়েছি। এছাড়াও তিনি বলেছেন যে সোমবারেই আমার কি হয়েছে, আমি মিরাজ সফর করেছি। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যত শুভ কাজ হয়েছে সেগুলো সোমবারে হয়েছে। তাই এই দিক দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারকে গুরুত্ব দিয়েছেন। যারা 12ই রবিউল আউয়ালে মিলাদুন নবী ডিজে বাজিয়ে উদযাপন করতে চাইছেন, তাদেরকে বলছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মদিনে তিনি তো বলেছেন সিয়াম রাখতে, তো আপনারা কই সোমবারে কই সিয়াম পালন করেন না? আপনাদের ফরজ সিয়াম পালন কোথায় গেল? রমজানুল মুবারকে আপনারা সিয়াম পালন ঠিকঠাক তো করেনই না। তাহলে আপনারা এই বাড়াবাড়ি ইহুদিদের মতন করলেন কেন? কারণ ইহুদি খ্রিস্টানদেরকে যা বলা হয়েছিল তা মানা বাদ দিয়ে তারা অতিরিক্ত করত বা ছাড়াছাড়ি করত। মানে যা ওহীতে এসেছিল, তাদের তাওরাত, জবুর, ইনজিলে যা বলা হয়েছিল তা মানা বাদ দিয়ে অন্য কিছু মেনে চলতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানতে কি বলেছেন আমাদেরকে? তিনি বলেছেন ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাতি। যে আমার সুন্নতকে পালন করবে, যে আমার সুন্নতের নেখাবান হবে, যে আমার সুন্নতকে প্রতিষ্ঠিত করবে, সে আমার সঙ্গে জান্নাতে থাকবে। বলেন কয়টা সুন্নত আপনি প্রতিষ্ঠিত করেছেন আল্লাহ রাসূলের? আল্লাহ রাসূলের একটা সুন্নতের কথা বলি বিয়ে শাদীর ব্যাপারে। আল্লাহ রাসূল বলেছেন আইসারু হান নিকাহ, যে বিবাহে খরচা কম হয় সেটা হচ্ছে উত্তম বিবাহ। তো কই আপনারা সেই বিবাহগুলোতে ইহুদি খ্রিস্টানদের মতন ছেলে মেয়ের বিবাহ দিচ্ছেন? আল্লাহ রাসূল কেমন বিবাহ দিতে বলেছেন, কই আপনারা সেই হাদিস ফলো করেন না? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে বিবাহে খরচা কম সেই বিবাহকে আল্লাহ খুশি, আল্লাহ তাআলা রাজি থাকেন, সেই বিবাহের মধ্যে আল্লাহ তাআলা বরকত নাজিল করেন। আপনারা সেই ক্ষেত্রে রাসূলকে ফলো করেন না, সেই জায়গাতে আপনারা দাঁড়ান না রাসূলের জন্য, আর রাসূলের নাম শুনে আপনারা দাঁড়িয়ে, হিন্দুরা যেমন জাপ করে আপনারা সেরকম জাপ করতে লাগলেন। আর এইভাবে আপনারা মনে করছেন যে আমরা আল্লাহ রাসূলকে মানি, বরঞ্চ আপনারা আল্লাহ রাসূলের শত্রু। যেমন ভাবে মুনাফিকরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুব উৎসাহ দিত, আর আল্লাহ রাসূল যখন ডাকতেন তখন তারা রাসূলের পাশ কাটিয়ে পালিয়ে যেত। তারা কি করত, যে রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, সূরা নিসার আয়াত
60-61 নম্বর আয়াত, যে মুনাফিকদেরকে যখন ডাকা হতো তখন তারা মুখ ফিরিয়ে ঘৃণা করে পালিয়ে যেত। আজকে যখন নামাজের জন্য বলা হয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে বলেছেন যে মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে নামাজ ছেড়ে দেয় সে কাফের হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বাইনাল আবদে বাইনাল কুফর তারকুস সালাহ, যে নামাজ আদায় করে সে হচ্ছে আল্লাহর ইবাদতকারী বান্দা, আর যে নামাজ পড়ে না সে হচ্ছে কাফের। তাহলে আপনাদের বিশেষ করে বেরেলি সমাজের মধ্যে নামাজি খুবই কম, একেবারে আপনাদের নামাজির সংখ্যা খুবই কম, সেই দিকে আপনাদের আলেম সমাজ একটু গুরুত্ব দেন না। আপনারা এটাও জানেন, আপনাদের আলেম সমাজকে বিশেষ করে টার্গেট করে বলছি, যারা শাইখুল হাদিস নামে আপনারা বেরেলিদের মাঝে রয়েছেন, যারা ধান্দা করে খাচ্ছেন আপনারা ইহুদি খ্রিস্টানদের আলেমদের মতন, তাদের উদ্দেশ্যে স্পষ্ট করে বলতে চাই, এই টুপি পরিয়ে এই নিরীহ সমাজকে আপনারা নষ্ট করিয়েন না, আপনারা ভণ্ডামি থেকে বেরিয়ে আসুন। আপনারা জানেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আজকে ফজরের সালাতে যারা হাজির হয়নি, আমার জায়গাতে কাউকে রেখে সেই বাড়িগুলোতে আগুন লাগিয়ে দিয়ে আসি, যে বাড়ি থেকে আজকে আমার পেছনে যারা সালাত আদায় করেনি। তাহলে আপনাদের কই নামাজের গুরুত্ব নাই? ফরজ সালাত থেকে আপনারা বিমুখ, আপনারা হজ থেকে বিমুখ, আপনারা মাজারে গিয়ে আড্ডা মারছেন, গাঁজা টানছেন, সেখানে ছেলে মেয়ে গিয়ে সেখানে বেপর্দা বেহায়াগিরি চলছে, সেখানে আপনারা কোনোদিন কথা বলেন না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মায়ের বাড়িতে যদি তোমরা প্রবেশ করো তো সালাম দিয়ে প্রবেশ করবে। আপনারা একটি স্পষ্ট বর্ণনা জানেন যে আল্লাহ রাসূলের এক সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রথম ইসলাম কবুল করেন তখন তিনি তার মায়ের বাড়িতে আগে সালাম দিচ্ছেন। তাহলে আপনারা কোথায়? আল্লাহ রাসূল নিষেধ করেছেন যে একজন যুবতী আর একজন যুবক একসঙ্গে যেন না থাকে। আল্লাহ রাসূল বলেছেন সালাসুনা শয়তান, সেখানে তৃতীয় জন শয়তান থাকে। আর আপনারা মাজারে গিয়ে সেলফি তোলাতুলি হয়। আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে কায়েম করতে চান না আপনারা হিন্দুদের মতন শুধু জপ করতে চান? তারা মানতে তারা লিঙ্গের পুজো করতে লেগেছে, আপনারাও সেটাই করতে শুরু করলেন। আপনারা মাজারে জিনার স্থান বানিয়ে দিয়েছেন, সে নিয়ে আপনাদের কোনো কথা নাই, সে নিয়ে কোনো ভাবনা চিন্তা নাই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন পালন নিয়ে আপনাদের খুব মাথা ব্যথা, কে পালন করছে কে করে না সে নিয়ে আপনাদের খুব মাথা ব্যথা। আমি স্পষ্ট করে দিতে চাই এই ভয়েসে, আমি 3টি ভয়েস দিতে চাই আপনাদেরকে, 3টি ভয়েসে ইনশাআল্লাহ তাআলা আপনারা ক্লিয়ার পেয়ে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সহিহ হাদিস আপনারা প্রমাণ করুন এই মর্মে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সরাসরি জন্ম উৎসব পালন করেছেন। আপনারা জানেন যে আল্লাহ রাসূলের হাদিসকে বলা হয় কাউল আর ফেল আর তাকরীর, তার কথা, তার কর্ম এবং তার সমর্থন, 3টিকে হাদিস বলা হয়। আপনারা একটি হাদিস পেশ করুন, কাউল পেশ করুন বা তার ফেল পেশ করুন, অর্থাৎ তিনার ব্যক্তিগত আমল পেশ করুন যে তিনি জন্মোৎসব পালন করেছেন, সেরকম একটা হাদিস আপনারা পেশ করুন। অথবা তিনি সমর্থন করেছেন অর্থাৎ সাহাবায়ে কেরামরা করেছেন, তাবি এবং তাবি কিরাম করেছেন, সেরকম একটা হাদিস স্পষ্ট আপনারা এই মর্মে পেশ করুন। আপনারা এটাও জানেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন যে খালিফুল ইহুদা ওয়ান নাসার, তোমরা ইহুদি এবং নাসারাদের খেলাফ করো। ইহুদি নাসারারা তারা তাদের নবীদের জন্ম উৎসব পালন করত, তারা তাদের নবীদেরকে নিয়ে অনেক কিছু করত। আপনারা জানেন জাতুল আনওয়াত নামে একটা গাছ, কাফেররা সেই গাছে বরকত হাসিল করার জন্য যুদ্ধ অস্ত্র সেখানে স্পর্শ করত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু সাহাবী বললেন যে আল্লাহ রাসূল আমাদের জন্য এরকম একটা জাতুল আনওয়াত হলে ভালো হতো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আজব কেস, আজব বিষয়, তোমরা মুসার কওমের মতন আমাকে কথা বলছো, কওমুন তাজহালুন, তোমরা জাহেল কওমদের মতন আমাকে কথা বলো না। হে নালায়েকের দল, আমরা স্পষ্ট করে বলে দিতে চাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বস্তরে আপনারা ফলো করুন। পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল আহজাব আয়াত নম্বর 56 আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য উত্তম নমুনা, উত্তম আদর্শ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি এই জমিনে কেউ ফলো করে তারা হচ্ছে সহি আকীদার, সহি মানহাজের যারা আছেন তারাই অবশ্যই তারা ফলো করে চলেছেন। আপনারা আরো বলি যুব সমাজকে, বিশেষ করে বেরেলি এবং দেওবন্দি ভাইদের যুবকদেরকে বলছি, যে মাটিতে এখনো পর্যন্ত আল্লাহ রাসূলের অনেক স্মৃতি রয়েছে সেখানে তারা এই হাদিস বুঝতে পারলো না। আর এই ভারত, পাকিস্তান আর বাংলাদেশের এই অনবুঝ আলেমরা, ধান্দাবাজ আলেমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে খুব সহজে বুঝে নিল। মক্কা মদিনার আলেম, তালেবে ইলম আর আমাদের ভারত এবং বাংলাদেশ এবং পাকিস্তানের শাইখুল হাদিস সমান, তারা একটা হাদিস যেভাবে পড়ে, যেভাবে বুঝে, এদের কিয়ামত পর্যন্ত ওদের মতন হাদিস এরা বুঝতে পারবে না। সহিহ মুসলিমে হাদিস এসেছে 84 পৃষ্ঠাতে, বাদাআল ইসলামু গরিবান ওয়া সায়াউদু কামা বাদা গরিবা, ইসলাম যেভাবে অপরিচিত অবস্থায় এসেছে সারা পৃথিবী থেকে ইসলাম আবার ওহুয়া মসজিদ আইন, 2 মসজিদে ফিরে যাবে। অর্থাৎ খাঁটি ইসলাম
দুই মসজিদের মধ্যে থাকবে। তাহলে যেখানে খাঁটি ইসলাম আল্লাহ রসুল বলছেন কিয়ামতের আগে পর্যন্ত থাকবে, সেখানে রাসূলের জন্মোৎসব পালন হচ্ছে না। যেখানে আল্লাহ রসুল খাঁটি বলে গিয়েছেন, খাঁটিকারীরা পালন করবে না, তো আপনাদের মতন এই 2 নম্বরী আলেমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মোৎসব পালন করে ভক্তি দেখাতে চাইছেন।